নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা আমাদের ইন্ডিপেন্ডেন্টের দর্শকদের। ইন্ডিপেন্ডেন্টের এই ফেসবুক পেজে ফের একবার প্রত্যেককে স্বাগত। খুব জরুরি অনেক প্রশ্ন আমাদের দপ্তরে আসছিল, আমাদের কাছে আসছিল, আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ইনস্টাতে এবং আমাদের ফেসবুক মেসেঞ্জারে, আমাদের ইউটিউবে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, একটু স্পষ্ট করার জন্য এবং শুরুতেই এই লাইভের শুরু থেকে ইন্ডিপেন্ডেন্ট আজ আপনাদের জানাতে চায়, যারা গুজব ছড়ায়, যারা গদি মিডিয়া, যারা 3 ঘন্টা আগে বিভ্রান্ত করে একটা তথ্য দিয়ে 3 ঘন্টা পর নিজেরা যে তথ্য দিয়েছিল তার থেকে সরে এসে আবার নতুন একটা তথ্য বাজারে প্রচার করে, তাদের থেকে সতর্ক থাকুন। স্পষ্ট সব করব যে প্রশ্নগুলো মোটামুটিভাবে দেখুন, ডিউরিং লাইভ অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। তো অবশ্যই আমরা সংবাদ মাধ্যমের সাধারণ কর্মী, আমরা কিন্তু ভগবান নই বা আমরা গণক নই যে সরকার কি ভাবছে সেটা আমরা বলে দিতে পারবো। আমাদের কাছে যে খবর থাকে সেটুকু আমরা দায়িত্ব সহকারে তুলে ধরতে পারি, কেমন? এর বেশি কিছু করা রীতিমতো অসম্ভব। এবং সেটা আমরা কেন করি? শুধুমাত্র যাতে আমাদের দর্শকরা, আপনারা প্রত্যেকেই ভালো থাকতে পারেন। অন্তত এটা আমাদের এটা আমাদের কাজ। কেমন? গত প্রায় 48 ঘন্টা ধরে এবং গত 6 ঘন্টা ধরে এটা খুব বেড়ে গেছে যে লকডাউন হচ্ছে কিনা ত্রিপুরা। যেহেতু কলকাতায় পুরো পশ্চিমবঙ্গে লকডাউন হয়ে গেছে, যদিও পশ্চিমবঙ্গে আংশিক লকডাউনই বলবো এটা। তো এবার ত্রিপুরায় কি হবে, এবার আগরতলায় কি হবে, লকডাউন হলে কি কি হতে পারে, বা করোনা কারফিউর নাম দেওয়া হয়েছে, এটা আবার কি? অনেকগুলো প্রশ্ন কিন্তু এসেছে দিনভর। তো চলুন আজকে আমাদের যে সীমিত তথ্য এই মুহূর্তে রয়েছে, আমি আবারও একটা বাংলা শব্দের ব্যবহার করব, যে সীমিত তথ্য আমাদের কাছে রয়েছে, দায়িত্ব সহকারে তথ্যগুলো একটু জানাবো। যে প্রশ্নগুলো আপনাদের দিক থেকে আসছিল দিনভর সেটা একটু আমি স্পষ্ট করি। আমি সেগুলো বলে এরপর শুরু করছি। অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন। আপনাদের বেশ কয়েকটা প্রশ্ন ছিল, করোনা কারফিউ এটা আবার কি নতুন জিনিস ছিল একটা প্রশ্ন। আপনাদের প্রশ্ন ছিল আগরতলায় কি লকডাউন হবে না পুরো ত্রিপুরায়, এটাও ছিল একটা প্রশ্ন। প্রশ্ন ছিল নাইট কারফিউ তো চলছে, তাহলে আবার নতুন করে কারফিউ ব্যাপারটা কি? প্রশ্ন ছিল লকডাউন কি হচ্ছে, প্রশ্ন ছিল কোথায় হচ্ছে, প্রশ্ন কবে হতে পারে, প্রশ্ন ছিল সরকারি অফিস খোলা থাকবে কিনা, প্রশ্ন ছিল লকডাউন অবস্থায় ভ্যাকসিন আমরা নিতে পারবো কিনা। অনেক, আমি 10টা প্রশ্ন নোট ডাউন করেছিলাম যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং সময়ের সাথে খুব ভালোভাবে প্রাসঙ্গিক। এবারে আসুন এমন একেবারে লিখে নিন, সরকারি বিবৃতি এখনো পর্যন্ত নেই। আমরা আবারও বলবো সূত্রের খবর। অনেকের বিভ্রান্তি হতে পারে এই সূত্র ব্যাপারটা কি। মিডিয়া পার্সনরা কেন স্পষ্ট করে না যে সূত্রের খবর বলে চালানো হয় কিছু একটা, সেটা অনেক সময় মিলে যায়, অনেক সময় মিলে না। কিন্তু সূত্র বা সোর্স এই ব্যাপারটা কি? দেখুন, সরকারি বিভিন্ন দপ্তর হোক, বেসরকারি বিভিন্ন দপ্তর হোক, এমন লোকজন রয়েছেন যারা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট নন, অনেকগুলো গুণী গুণী চ্যানেল হতে পারে, হেডলাইন্স ত্রিপুরা বিশ্বের 1 নম্বর চ্যানেল এবং মাননীয় শিক্ষামন্ত্রীর রতনলাল নাথের ত্রিপুরার প্রিয় 1 নম্বর চ্যানেল হতেই পারে। তো এমন অনেকগুলো চ্যানেল তো রয়েছে, এনাদের অনেক সোর্স থাকে যারা খুব অ্যাক্টিভ থাকে এবং এনারা এক্স্যাক্ট যেটা খবর সেটাই কিন্তু দিয়ে থাকেন। এদের নাম কখনো প্রকাশ্যে আসে না এবং আসবেও না কোনো দিন। এটাকেই সূত্র বলা হয়। কেমন? এটা প্রথমেই স্পষ্ট করি। আচ্ছা, এবার সূত্রের খবর টবর কিছু নয়, একেবারে পাকাপাকিভাবে ধরে নিন। যদিও সরকারের তরফ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী তো সব কিছু বলেন সাংবাদিক সম্মেলন করে, এখনও পর্যন্ত এই লাইভ আমি আছি, আমরা ইন্ডিপেন্ডেন্টে রাত প্রায় 10টা 45 মিনিট, 10টা 44 মিনিট, ওনার তরফ থেকে কোনো বিবৃতি সরকারিভাবে নেই। কিন্তু আপনি এটা মেনে চলুন এবং এটা হতে যাচ্ছে, এটা বাস্তব, একেবারে সত্যি। আপনি এটা বিশ্বাস করতে পারেন সূত্রের খবর হলেও এখনো পর্যন্ত, যে সোমবার ভোর 5টা থেকে করোনা কারফিউ অ্যাক্টিভ হচ্ছে রাজ্যে। কেমন? এবার এখানে বিভ্রান্তি হতে পারে, কারফিউ তো রাজ্যে চলছিল, তাহলে এই করোনা কারফিউ ব্যাপারটা কি? দেখুন, এখানে আমাদের মাননীয় ডায়নামিক মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়ের নির্দেশে হয়তোবা জোট সরকার লকডাউনকে ছেড়ে দিয়ে নতুন দুটো বাংলা শব্দচয়ন খুব ভালোভাবে করেছেন এবং একটা শব্দ করোনা, দ্বিতীয়টা কারফিউ। তো কারফিউ ছিল, তার আগে করোনা জুড়ে দেওয়া হয়েছে।
খুব চালাকি করে লকডাউন শব্দটাকে অ্যাভয়েড করা হয়েছে। অনেকে ভাবছেন, এবং মহাকরণ থেকে আমরা যেটা জানতে পারলাম, লকডাউন থেকেও আরও কঠোর হতে পারে, যেহেতু আগরতলা শহর রীতিমতো করোনার হটস্পটে পরিণত হয়েছে। আপনি যদি দুদিন আগের মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টের দিকে আপনি যদি একটু লক্ষ্য করেন, আমরা প্রচার করেছি অনেকগুলো, বা বিজেপির যে মুখপাত্র রয়েছে ত্রিপুরাতে, হেডলাইন্স ত্রিপুরা, এনারাও দেখিয়েছেন। তো এখানে একটা ব্যাপার দেখানো হয়েছে যে মুখ্যমন্ত্রী বলছেন যে আগরতলা শহরে, পশ্চিম ত্রিপুরাতে আগরতলাতে দারুণভাবে বাড়ছে, কিন্তু মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন ছিলেন। তিনি সেটাও বলেছেন যে এই মুহূর্তে সরকার লকডাউনের কথা ভাবছে না, কেমন, কিন্তু করোনা কারফিউ দেওয়া হয়েছে, অর্থাৎ লকডাউনই আপনি ধরে নিতে পারেন। আগামীকাল আপনার কাছে সময় রয়েছে, এটাও স্পষ্ট। আচ্ছা, এবারে প্রশ্ন ছিল ভ্যাকসিন যারা নেবেন তারা এই করোনা কারফিউতে বের হতে পারবেন কিনা। দ্বিতীয় প্রশ্ন আপনাদের ছিল আরও একটা, আমি আসছি। দেখুন, সরকার যদি কিছু না জানায়, আমরা সংবাদ মাধ্যম হিসেবে সূত্র থেকে যেটা পাবো সেটা জানাতে পারবো। এবার আমরা তো দাবি করব সরকার আগামীকাল রবিবার একটা সাংবাদিক সম্মেলন করুক, সবটা ব্যাপার স্পষ্ট করুক, এবং আমাদের বিশ্বাস, আমাদের কাছে এটাও সূত্রের খবর, আগামীকাল একটা সাংবাদিক সম্মেলন করা হবে। এখানে উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে অনেকেই থাকবেন, অনেক প্রশ্নের জবাব দেবেন, আপনাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। কিন্তু রীতিমতো যেহেতু আগরতলা শহর, ছোট্ট এই শহরটা করোনার হটস্পটে পরিণত হচ্ছে, তখন কিন্তু অঘোষিত লকডাউন, করোনা কারফিউর নাম দিয়ে হাঁটল রাজ্য সরকার, এটা ভালোভাবে স্পষ্ট করে নিন। সোমবার সকাল 5টা থেকে আপনি আর বেরোতে পারবেন না, মানতে হবে বিধিনিষেধ, এবং শুধু মৌখিক নির্দেশ নয়, আগামী 12 ঘন্টার মধ্যেই লিখিত আদেশও আসতে যাচ্ছে, এটাও অবশ্যই সূত্রের খবর, এবং এলে অবাক হবার মতো কোনো ব্যাপার কিন্তু রইল না। দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন আপনারা, পুরো ত্রিপুরাতেই কি হতে যাচ্ছে এটা? না, উত্তরটা না। আবারও বলছি, অনেকে জিজ্ঞেস করেছেন পুরো ত্রিপুরাতেই কি এটা হতে যাচ্ছে, উত্তরটা না। পুরো ত্রিপুরাতে এমন কিছু হতে যাচ্ছে না, যেহেতু ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট বা পশ্চিম ত্রিপুরা জেলা বেশি এফেক্টেড, বেশি পরিমাণে প্রভাবিত, তাই শুধুমাত্র পশ্চিম ত্রিপুরাকে নিয়েই আপাতত ভাবছে সরকার, এটা আমাদের কাছে আপাতত খবর। এবং পুরো পশ্চিম ত্রিপুরাকেই লকডাউন করা হবে এটাও নয়, আগরতলা শহর এবং পুরো এলাকা যেগুলো রয়েছে সেখানটায় বিশেষভাবে নজর দেয়া হচ্ছে বলেও অবশ্যই সূত্রের খবর। যেহেতু সরকারি কোনো আদেশ আমাদের কাছে সরকারিভাবে আসেনি, যেহেতু সরকারি কোনো আদেশ তথ্য সংস্কৃতি দপ্তর দেয়নি, কিন্তু আমরা আবারও দাবি করছি এই সূত্রের খবরটা 100% ঘটনা এবং সত্য। পুরো ত্রিপুরায় করোনা কারফিউ বা ভোর 5টা থেকে যে কারফিউ সেটা হতে যাচ্ছে না, কিন্তু আপাতত বলছি অন্তত সোমবার থেকে যে খবরটা আসতে যাচ্ছে। দেখুন, যে রিপিট টেস্টগুলো হচ্ছিল, যত পরীক্ষা হবে তত পজিটিভ রিপোর্টও বাড়বে, কিন্তু এই কঠিন সময়ে অনেক নেগেটিভ প্রচার, অনেক অপপ্রচার, অনেক গুজব আপনাদের কানে আসবে। দয়া করে করজোরে ইন্ডিপেন্ডেন্টের তরফ থেকে আমরা অনুরোধ করব, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম কিছু আপনাদের না জানাচ্ছে। অনেক বিপ্লবী অনেক কথা বলতে পারেন, এটা মিম করার জন্য বা এটা এমনিতেই যোগ করার জন্য ঠিক আছে, কিন্তু এই মহামারীকে নিয়ে অন্তত মিমস বা যোগ হয়তো বা খুব একটা প্রাসঙ্গিক নয়। পুরো ত্রিপুরাতে কিন্তু করোনা কারফিউ লাগু হচ্ছে না, আর করোনা কারফিউকে আপনি এক প্রকার লকডাউন ধরলেও কিন্তু অবাক হবার মতো কিছু থাকবে না, এটাকে লকডাউন ধরতে পারেন যারা আগরতলা পুরো এলাকার বাসিন্দা, এটাকে আপনারা লকডাউন মেনে চলতে পারেন। শুধুমাত্র বাংলা শব্দ চয়নের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে মাত্র, যেমন লকডাউন সিমিলার বাংলা শব্দের ব্যবহার করা হয়েছে করোনা কারফিউ। নাইট কারফিউ তো চলছিল, আপনারা একটু ভাবুন, নাইট কারফিউ কিন্তু চলছিল, তো এবার এটাকে করোনা কারফিউ নাম দেওয়া হয়েছে, এবং যেটা ইভিনিং থেকে হতো অর্থাৎ বিকেল থেকে হতো, 6টা থেকে হতো, সেটা ভোর 5টা থেকে হয়ে গেছে এই পর্যন্ত। তৃতীয় যে ব্যাপারটা, অনেকে বলছেন যে এগুলো প্রচার করার মধ্য দিয়ে বা এটা বলার মধ্য দিয়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি হতে পারে, আগামীকাল রবিবার হতে পারে। দেখুন, যেটা ঘটনা সেটা তো সংবাদ মাধ্যম প্রচার করবেই, সেটা দায়িত্ব। যদি খবরটা ভুল হয়, আসল খবর কি সেটা জানানো সরকারের দায়িত্ব, কেমন? আচ্ছা, রইল বাজার। অবশ্যই সরকার আগামীকাল একটু ভালোভাবে নজরদারি করুক বাজারগুলিতে,
এবং হুমড়ে পড়ার কোনো ব্যাপার নেই, কিন্তু একেবারে হুমড়ে পড়ারও কোনো ব্যাপার নেই, প্যানিক হবারও কোনো ব্যাপার নেই। এটাও সরকারের তরফে, সরকারের বিভিন্ন প্রশাসনিক যে পদস্থ আধিকারিকরা এনারা গত 7 দিন ধরেই বলে আসছেন প্যানিক হবেন না, এবং খুব দারুণভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও একটা মেসেজ দিয়েছেন, অক্সিজেন স্বল্পতা নেই, প্যানিক হবার মতো কোনো কারণ নেই। কিন্তু এই করোনা নামক যে সুনামি, তার যে ভয়াবহ ত্রাস, সেই সুনামির ত্রাসকে রুখতে গেলে এই মুহূর্তে একটা লকডাউন বা পরিবর্তিত নাম ত্রিপুরাতে বা আগরতলাতে এই মুহূর্তে করোনা কারফিউ তার প্রয়োজন হয়তো বা ছিল। বাজারগুলির প্রতি আগামীকাল নজর দিক প্রশাসন, দারুণভাবে দায়িত্ব নিক খাদ্য দপ্তর, এটা এই দাবিটা বিভিন্ন জায়গা থেকে এসছে। এবং আপনারা সচেতন নাগরিক হিসেবে অবশ্যই যেটা করতে পারেন, যদি দেখেন কালোবাজারি হচ্ছে, 5 টাকার জিনিসটা আপনার কাছ থেকে 60 টাকা 10 টাকা চাওয়া হচ্ছে লকডাউনের নাম করে, অবশ্যই সেটা রেকর্ড করুন, পাঠিয়ে দিন সংবাদ মাধ্যমকে। আমরা বলছি না শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্টকে পাঠাতে হবে, আপনার পছন্দের যে কোনো সংবাদ মাধ্যমকে পাঠিয়ে দিন। ত্রিপুরার প্রতিটি সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের কর্মীরা যথেষ্ট দায়িত্বশীল। সেই অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে সরকার। খাদ্য দপ্তরকে সেভাবে একাধিকবার খাদ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও আমাদের কাছে অবশ্যই সূত্রের খবর। এই কথাগুলো বলার জন্যই আসা ইন্ডিপেন্ডেন্টের এই ফেসবুক পেজ থেকে। সবাই ভালো থাকবেন। কঠিন সময়ে হয়তোবা ভালো কিছু লাইন শোনাতে পারিনি আজ এই ফেসবুক লাইভ থেকে। অবশ্যই বিভ্রান্ত হবেন না। সরকারি দলের কোনো মুখপাত্র চ্যানেল 3 ঘন্টা আগে যে ব্রেকিং নিউজ দিয়ে থাকেন, 3 ঘন্টা পর সেই ব্রেকিং নিউজ থেকে সরে গিয়ে যারা মুখপাত্র নয়, যারা স্পষ্ট সত্য বলে খবরটাকেই প্রচার করতে বাধ্য হয়ে থাকে। তো দায়িত্ব আপনার। চিন্তাশীল মানসিকতার পরিচয় বরাবর ত্রিপুরা দিয়েছে, বরাবর আগরতলা দিয়েছে। কোন খবরটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা উচিত, কোনটা অনুচিত, আমাদের রেসপেক্টেড সম্মানীয় দর্শকরা আপনারা খুব ভালোভাবেই বোঝেন এবং জানেন। প্যানিক হবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। জয় হিন্দ।